জীবনে যখনই তুমি পড়তে পড়তে সামলে যাও, তাহলে জেনে নাও যে তোমার দোয়াগুলো তোমাকে ধরে নিয়েছে। যেই দোয়াগুলোকে তুমি অসম্ভব ভেবে ভুলে গেছো, আল্লাহ সেই দোয়াগুলোর মাধ্যমে তোমাকে তোমার খারাপ সময় থেকে বাঁচিয়ে নেয়। তুমি ভাবো তোমার দোয়াগুলো রদ হয়ে গেল, কিন্তু তুমি এটা জানো না যে তোমার দোয়াগুলো কোন কোন মাধ্যমে কবুল করা হয়েছে। যখন পাথরের চিপায় থাকা পিঁপড়াকেও রিজিক দেন, তোমার কি মনে হয় তিনি তোমাকে তোমার চাওয়া দান করতে পারবেন না? যিনি বেজবান পাখিদেরও ডাক শোনেন, তোমার কি মনে হয় তিনি তোমার অন্তরের ডাক সম্পর্কে উদাসীন হবেন? সেই যার নিদ্রা আছে না তন্দ্রা, তোমার কি মনে হয় উনি তোমার কষ্টে অতিক্রম করা কোনো মুহূর্ত সম্পর্কে বেখবর? উনি তো তোমাকে তখনও শোনেন যখন তুমি নিজেকেও শুনতে পাও না। এটা কখনোই ভেবো না যে আল্লাহ তোমার অপেক্ষা রদ করে দিয়েছেন। উনি সমস্ত ডাক শুনে নিয়েছেন, শুধু তিনি ফল দেওয়ার একটা সময় নির্ধারণ করে রেখেছেন। আর সেই দোয়া যা মুখ থেকে বের হতে কবুলিয়তের সারিতে দাখিল হয়ে যায়, সেটা হলো ভাঙা হৃদয়ের দোয়া। শুধু তারপর যা চাওয়া হয় সেটা দিতে দেরি করা হয় না, তারপর যদিও সেই জিনিস তোমার নসিবের অংশ না হোক। তুমি কি শোনোনি তোমার রব সব কিছু করতে পারেন? সব কিছু। এই ভাঙা হৃদয়ের জন্য দুঃখ করো না, কেননা যিনি এটা বানিয়েছেন তিনি সেই অন্তরকে ঘুরিয়েও দিতে পারেন, আর এটাকে জুড়েও দিতে পারেন। আল্লাহর তোমার তাওয়াক্কুল আর তোমার সবর করা এতটা পছন্দ হয়ে গেছে যে তিনি চান কিছুক্ষণ আরও তুমি এই বিশ্বাসের সাথে তার কাছে যাও। আর এটা ভেবো না যে কি সম্ভব আর কি অসম্ভব, কেননা যখন তুমি অসম্ভব চাও তো তখন আল্লাহও তোমাকে অসম্ভব ওসিলার মাধ্যমে দান করেন। তাহাজ্জুদে চাওয়া প্রতিটা দোয়া কবুলিয়তের দোয়া। আর যখন তিনি তোমার মনে দোয়ার খেয়াল এনেছেন, তো তিনিই সেটাকে কবুল করার ওয়াদা তোমার কাছে করে রেখেছেন, আর তিনি ওয়াদা খেলাফ করেন না। হতে পারে রাস্তা তোমার পছন্দের নয়, কিন্তু এটাও তো সম্ভাবনা আছে যে এই রাস্তাও তোমাকে সেই মঞ্জিলের নিকটে নিয়ে যাচ্ছে যেখানে তুমি যেতে চাও। আর তোমাকে এটা কে বলে দিয়েছে যে যা কেড়ে নেওয়া হয় সেটা পুনরায় ফিরিয়ে দেওয়া হয় না? তুমি কি শোনোনি ইউসুফ আলাইহিসসালামের নিজের পিতার কাছে পুনরায় ফিরিয়ে দেয়া, মুসা আলাইহিসসালামের নিজের মায়ের কাছে পুনরায় ফিরে আসা, হাজেরা আলাইহিসসালামের ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দেয়া, আয়ুব পর্যন্ত তাদের সন্তানদের ফিরিয়ে দেয়া? আল্লাহ তোমার কাছে প্রতিটা জিনিস পুনরায় ফিরিয়ে আনেন, শুধু তিনি সেই জিনিসগুলোকে দূরে এজন্য করেন কেননা তুমি সেই জিনিসগুলোকে এতটা ভালোবাসতে লাগো যেটার হকদার শুধুমাত্র আল্লাহ। আর যখন তুমি বিশ্বাস রাখো, তখন তিনি সেখান থেকে তোমার জন্য উসিলা বানান যেখান থেকে তুমি ভাবতেও পারবে না। তাহলে দোয়া করা কখনোই ছেড়ো না, শুধু এজন্য যে পরিস্থিতি এখন পর্যন্ত বদলেনি। এমন নয় যে পরিস্থিতি এখন আর কখনোই বদলাবে না। হতে পারে তুমি সাময়িক খুশির কথা ভেবে রেখেছ, আর আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী খুশিকে বেছে রেখেছেন, কেননা তুমি সেটা কখনোই জানতে পারবে না যা আল্লাহ চান। বাস্তবতাকে মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাই তো তাওয়াক্কুল, যে যেটাতে মন রাজি নয় সেটাকেও আল্লাহর সন্তুষ্টির জন্য মনের থেকে মেনে নেওয়া হয়। উনি তোমার কাছে শুধুমাত্র তোমার বিশ্বাসই তো চান, ঠিক তেমনই যেমন নূহ আলাইহিসসালাম তার কাওমের জন্য শাস্তি চেয়েছিল, আর তখন তিনি আল্লাহর কাছে সাহায্যের অপেক্ষা করেছিলেন। আর জানো আল্লাহ সাহায্য কিভাবে পাঠিয়েছেন?
আল্লাহ তুফান পাঠিয়ে নূহ আলাইহিস সালামের সাহায্য করেছিলেন আর তাকে বিজয় দান করলেন। এভাবেই প্রতিটা বিপদ অথবা প্রতিটা কষ্ট তোমার ধ্বংস হয়ে আসে না। আর যদি আল্লাহ তোমার ভাগ্যের ফয়সালা তোমার হাতে ছেড়ে দিতেন, তখনও তুমি তোমার জন্য সেটা ভাবতে পারতে না যেটা আল্লাহ তোমার জন্য ভেবে রেখেছেন। তাহলে সবর করো, কেননা যখন আল্লাহ তোমাকে কিনারাতে এনে খাড়া করে দেন, তখন তিনি হয় তোমাকে ধরে নেন অথবা উঠতে শিখিয়ে দেন। এভাবেই তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস হারিয়ে ফেলার ভয় দেখিয়ে নিজেকে স্মরণ করায়। এটা তারই ফয়সালা যে তিনি তোমাকে কখন আর কি দেন। তাহলে এটা কেন পেলাম আর ওটা কেন পেলাম, এটা ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা আর বিশ্বাস রাখা, কেননা তুমি নিজেই নিজের জন্য ভালো অথবা খারাপের সিদ্ধান্ত নিতে পারবে না। তুমি নিজেই নিজের সাথে অন্যায় করো। আল্লাহ তোমার সাথে কখনোই অবিচার করেন না। আর যদি বিশ্বাস থাকে আল্লাহর ওপরে, মাছের পেটেও কোণের বিশ্বাস জীবিত রাখে। যখন তুমি সাহায্য চাও, তখন তোমার কাছে সেই মাধ্যমে সাহায্য পাঠানো হয় যেটার তুমি ধারণাও করো না। যেমন নূহ আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল, কেননা তুমি আল্লাহর উদ্দেশ্যকে কখনোই জানতে পারবে না। আর দোয়াগুলো তো অসম্ভবের জন্যই হয়। আর যিনি নূহ আলাইহিস সালামের খোদা, তিনি তো তোমারও খোদা। এই সবরের পরে আল্লাহ তোমাকে তোমার চাওয়া দান করবেন। আর যেটা তুমি চেয়েছ সেটার চেয়ে বেশি গুণ বাড়িয়ে তোমাকে দিয়ে দেয়া হবে। উনি তোমার প্রতিটা অশান্তির রাতের সাক্ষী। উনি তোমার অফুরন্ত দোয়াগুলোরও হিসেব করে রেখেছেন, যা তুমি তাকে ছাড়া আর কাউকে বলনি। উনি তোমার অবস্থা সম্পর্কে উদাসীন নন। উনি জানেন কোন দুঃখ তুমি অশ্রুতে ফেলেছ আর কোন দুঃখকে নিজের মাঝে লুকিয়ে রেখেছ। তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে। তোমার সবরের ফল লেখা হয়ে গেছে। এখন তোমাকে তোমার বিশ্বাসের মজেজা দেখানো হবে, যেন তুমি জানতে পারো বিশ্বাসী অন্তরই শেষমেশ জিতে যায়। আর তকদিরগুলো আল্লাহর এক ইশারাতে বদলে যায়। অপেক্ষা করা কঠিন, কিন্তু এই অপেক্ষার পরে যে ফল তোমার জন্য লেখা হয়েছে সেটা তোমার জীবনই বদলে দিবে। শুধুমাত্র প্রতিটা চাওয়া সমেত নিজেকে আল্লাহর সোপর্দ করে দাও, আর তারপর দেখো উনি কিভাবে তোমাকে মুক্ত করে দিবেন। আল্লাহ তোমার অন্তরে কিছুই দেন না, শুধুমাত্র সেটা ছাড়া যা তোমাকে দেওয়ার জন্য তৈরি করে রেখেছেন। তো কি হয়েছে যে তুমি বলতে পারছো না? তোমার আল্লাহ তো অন্তরেরও শোনেন। যখন আল্লাহ রাজি থাকেন তো তার প্রতিটা আশা পূরণ করেন। আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছেন, এটার মানে বোঝো? আল্লাহ তোমার চাওয়াকে তোমার সাথে মেলানোর ব্যবস্থা করছেন। হে আল্লাহ, আমাকে এতটা বদলে দিন যেন আপনি আমাকে ভালোবাসেন। তাহাজ্জুদের মানেই হলো দোয়াগুলোর ওপরে কবুলিয়তের মোহর। তোমাকে শুধুমাত্র কবুলিয়তের ওপরে বিশ্বাস রাখতে হবে। তারপর আল্লাহ কিভাবে তোমার সাহায্য করবেন তুমি দেখতেই থাকবে। হতাশ কেন হও? একটু দেরিতেই ভুলে গেছো তোমার আল্লাহকে? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।